তর্কের খাতিরে মেনে নেন আইসিসি বাংলাদেশের সব দাবি দাওয়া মেনে নিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কাতে বিশ্বকাপের সব ম্যাচ খেলছে, বি গ্রুপে খেলছে। ওই গ্রুপের অস্ট্রেলিয়াকে বাংলাদেশের গ্রুপে আনা হয়েছে। তাহলে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান। এই যে সাইফ, সোহান, লিটন, তানজিদ তামিম, এদের যে ব্যাটিং ফর্ম, আপনার কি এটা মনে হয় ওই গ্রুপে পড়লো বাংলাদেশ এই ব্যাটারদের কারণে পরের পর্বে যেতে পারবে? আমার কিন্তু ভাই ডাউট আছে। বাংলাদেশ জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সঙ্গে পেরে উঠবে কিনা, শ্রীলঙ্কার সঙ্গে বাদই দিচ্ছি আমি, আমার কিন্তু ডাউট আছে। কেন বলতেছি? তানজিদ তামিম, লিটন, সোহান, সাইফ, এদের ব্যাটিং ফর্ম, এরা বিপিএলে এতটাই বাজে পারফর্ম করছে যে বাংলাদেশ বিশ্বকাপে যে খেলতে যাইতে চাচ্ছে না বা বিশ্বকাপ যে ধরে নিচ্ছি খেলবে না, এটা বোধহয় ভালোই হবে। অন্তত বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের বর্তমান ফর্ম বিবেচনায় এর চেয়ে বেটার কিছু বলতে পারছি না। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। বেটার কিছু কেন বলতে পারছি না? আমি নুরুল হাসান সোহানকে দিয়ে শুরু করি। ফিনিশারের রোল প্লে করবেন। বিপিএলে 8 ম্যাচ খেলেছেন, দুটোতে ব্যাট করেনি। তার রান কত জানেন আপনি? 7-3-9-1-6-4 30। কোনো ম্যাচে ডাবল ফিগার করতে পারেন না নুরুল হাসান সোহান। স্ট্রাইক রেট এভারেজ ভুলে যান। সাইফ সবশেষ 2 ম্যাচে 2টা শূন্য করছে। টোটাল যে কয়টা ম্যাচ খেলছে সাইফ, সেখানে 0-0-1-1, আরেকটা সিঙ্গেল ডিজিট স্কোর, একটাই বোধহয় 15, আরেকটাই বোধহয় 22। এই ব্যাটসম্যান নিয়ে আপনি কিভাবে ভরসা পাবেন? তানজিদ তামিম লাস্ট ম্যাচ 76 করেছেন, কিন্তু তানজিদ তামিমের ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন 10, 20, 29, 2, 21, এই যে তানজিদ তামিমের রানগুলো, প্রত্যেকটা বিশ্বকাপ তিনি যে খেলেছেন তিনি কিন্তু ফ্লপ করেছেন। যে কয়টা বিশ্বকাপ খেলেছেন তানজিদ তামিম সুপার ফ্লপ। যে প্লেয়ার গত বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কা মেরেছে, সবচেয়ে বেশি টি-20তে রান করেছে, সেই প্লেয়ার বিশ্বকাপের আগে এসে অফ ফর। তানজিদ তামিম মেন্টালি বা সাইকোলজিক্যালি কোনো ডিসঅর্ডারে ভোগেন কিনা আমি জানি না, কিন্তু বড় আসরের আগে তার এরকম ফর্মহীন হয়ে যাওয়া কিংবা ভালো ফর্মে থাকা অবস্থায় মুখ থুবড়ে পড়া, পারফর্ম করতে না পারা, এটা আসলে টেকনিক্যাল ট্যাকটিক্যাল কোনো বিষয় নাকি সাইকোলজিক্যাল বিষয়? আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের, ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের তানজিদ তামিমকে নিয়ে কাজ করা উচিত। লিটন দাস, টিপিক্যাল লিটন দাস, 32 না 31 বলে 47 করে টুর্নামেন্টে শুরু করেছেন, দারুণ ইনিংস ছিল। এরপর 10, 11, 15, 16, 22, 35, ওই যে সারা জীবনের লিটন দাস, গত 10 বছর ধরে আপনি যে লিটন দাসকে দেখছেন সেই লিটন দাস। ভালো খেলবে, ভালো খেলবে, 2-3টা দুর্দান্ত শট খেলবে, একটা রাশ শট খেললে, বাজে শট খেলে উইকেট দিয়ে আসবে, কখনোই ধারাবাহিক না। তারপর একটা ম্যাচ দেখবেন 43 বলে 83 রানের দুর্দান্ত এক ম্যাচ উইনিং নক। এটাই লিটন দাস, সেই লিটন দাস, সেই লিটন দাস সেভাবেই আছেন। ক্যাপ্টেন্সি ভালো করছেন, কিন্তু বর্তমানে লিটন দাসের যে ফর্ম সেটা আসলে নতুন কোনো লিটন দাস না, পুরনো লিটন দাসই। বাকি রইল কে? শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় বিপিএল এর সবশেষ যে 97 রানের ইনিংসে খেলেন, খুবই ভালো ইনিংস ছিল। তিনি মোটামুটি কিছুটা রানের মধ্যে আছেন। সবচেয়ে ভালো কথা, তাওহিদ হৃদয়কে নিয়ে যে সমালোচনাটা ছিল যে অন সাইড ছাড়া বা লেগ সাইড ছাড়া খেলতে পারেন না, অফ সাইডেও এই বিপিএল দেখলাম তিনি কাভার, এক্সট্রা কাভার, পয়েন্ট, এই সমস্ত রিজিয়নে বড় বড় ছক্কা মারছেন, খুব ভালো কিছু শটস খেলছেন। এটা একটা আশার দিক কিংবা পজিটিভ একটা সাইন। পারভেজ ইমন, টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে তাকে কোথায় খেলাবে। 4 নম্বরে বিপিএল এর প্রথম 4 ম্যাচেই বোধহয় 200 করে ফেলেছিলেন। তারপরে তাকে ওপেনিংয়ে নেওয়া হলো, তারপর 2 ম্যাচ না 3 ম্যাচ ফ্লপ করলেন, লাস্ট ম্যাচটাতে আবার রানে ফিরেছেন। শামীম পাটোয়ারি, যেদিন সে খেলবে সেদিন সে খেলে দেবে, কোনো বোলার না, কিন্তু শামীম কবে খেলবে এইটা ভাই আসলে ডিফিকাল্ট, ইউনো, যে টানা 3 ম্যাচ খারাপ, 4 ম্যাচ খারাপ, তারপর হুট করে একটা দুর্দান্ত ইনিংস। সো এই যে টপ ব্যাটিং লাইন আপটা আমি বললাম, এখানে একজন ব্যাটসম্যান এই মুহূর্তে সত্যিকার অর্থে রানে আছেন, পারভেজ ইমন, তার সঙ্গে কিছুটা তাওহিদ হৃদয়, কিন্তু ওভারঅল ব্যাটিং লাইন আপ যদি আপনি হিসেব করেন, ভরসা করার মতো লাইন আপ। আমি অন্য কোনো নামের কারণে বলছি না, বর্তমান ফর্মের কারণে বলছি। এই যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা আছে, বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলে, এই ব্যাটিং লাইন আপের ওপর আসলেই কি খুব বেশি ভরসা রাখা যাবে? বাংলাদেশের বোলিং ইউনিট দুর্দান্ত করছে, পেস স্পিন মিলে মাহিদি, রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল কিংবা ধরেন সাইফুদ্দিন, সাকিবরা মিলে বোলিং ইউনিটটা বেশ স্ট্রং, কিন্তু ব্যাটিং ইউনিটটা, এই ব্যাটিং ইউনিট নিয়ে, এই ব্যাটিং ইউনিটের বর্তমান যে ফর্ম সেটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণে বিভিন্ন সময় আমি বলেছি যে এই দলে শান্তকে দরকার, স্টেবিলিটির জন্য দরকার। কেননা এই দলে
এখন ফর্ম বিবেচনায় সত্যিকার অর্থে স্টেবল কোনো পারফরমেন্স কেউ দিতে পারবে এটা মনে হচ্ছে না। খুবই শেকি, খুবই ভালনারেবল এবং একই সঙ্গে কনফিডেন্সের অভাব রয়েছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ সত্যি সত্যি খেলে তাহলে বাংলাদেশের বিশ্বকাপ দলে টপ অর্ডারে ব্যাটিংয়ের জায়গায় অবশ্যই অবশ্যই পরিবর্তন জরুরি। টিম ম্যানেজমেন্ট কি ভাববে সেটা তো আসলে তারাই জানে।